নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো ফার্স্টেই বলবো মোহনবাগান জিতেছে, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করা নেই ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে, মোহনবাগান জিতেছে তাই। তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে কোয়ার্টার ফাইনাল ওয়ানে মুখোমুখি হয়েছিল মোহনবাগান আর কেরালা ব্লাস্টার। তো মোহনবাগান অসাধারণ পারফরমেন্স দিয়ে কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিয়ে তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল সুপার কাপের। তো ব্যাপারটা হচ্ছে আজকে মোহনবাগানের প্লেইং 11 নিয়ে আমি সকালে যেমন আলোচনা করেছিলাম একদম সেম দলে কিন্তু নামিয়েছিল মোহনবাগান, সেটা তোমরা সকলেই দেখতে পেয়েছো। এবং সবথেকে বড় কথা, কেরালা একদম শক্তিশালী দল কিন্তু তারা নামিয়েছিল। অত বিদেশি প্লেয়ার রয়েছে সেখানে, মোহনবাগানের একমাত্র নুনো রেইস ছাড়া কোনো বিদেশি প্লেয়ার নেই সেখানে। মোহনবাগান মানে কেরালার বিরুদ্ধে চোখে চোখ রেখে তারা কিন্তু লড়াই করলো। যেখানে প্রথম গোলটা কিন্তু দারুণ একটা গোল দেয় সাহাল, যেখানে সালাউদ্দিন দারুণ পাসটা দিয়েছিল, মানে দুর্দান্ত পাস ছিল। এবং তারপর দ্বিতীয় যে গোলটা সেটা কিন্তু সাহালের পাস থেকে গোল দেয় সুয়েল বার্ট। এই হচ্ছে ব্যাপার। তো মোহনবাগান আজকে তারা জুনিয়র সিনিয়র মিলিয়ে যে স্কোয়াডটা তৈরি করেছে সুপার কাপের জন্য, সেই স্কোয়াডটা দারুণ পারফরমেন্স দিল। তো কেরালার অনেক শক্তিশালী দল ছিল আর কি, এবং দুর্দান্ত প্লেয়ার ছিল, বিশেষ করে নোয়া সাদাউকে অনেকটাই পকেটে পুরে রেখে দিয়েছিল মোহনবাগান, সেটা বলাই যায়। এবং মোহনবাগানের জন্য একটা গর্বের বিষয়, বাস্তব রায়ের অধীনে এই দল দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিল এবং কেরালার থেকে জয় ছিনিয়ে নিয়ে এলো, এটা কিন্তু সবথেকে বড় কথা। এবং সুপার কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল মোহনবাগান। তো তোমাদের কেমন লেগেছে আজকে মোহনবাগানের ম্যাচ অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং মোহনবাগান জিতেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।